ফ্রিজ থেকে সব বের করে নিলাম। এটা হলো রসুন বাটা, আর এটা হলো এক পোটলা মাংস বের করলাম। আর এখানে ছেলে হলো খাবে, সসেস খাবে, তো 3টা সসেস বের করে নিলাম, চিকেন সসেস। এখানে সব কিছু গোছগাছ করে নিয়েছি। এখন প্রেশার কুকারে রান্না দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, ঝাল অল্পই দিতে হবে, আবার আমার ছেলে খেতে পারবে না। দিয়ে দিচ্ছি 1 চামচ ধনিয়া, দিয়ে দিচ্ছি হলুদ, লবণ, দিয়ে দিব হলো রসুন বাটা, জিরা বাটা, আদা বাটা। রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা। জিরাটা একটু বেশি করে দিলাম, সুন্দর ফ্লেভার আসবে। দিয়ে দিচ্ছি দারচিনি, তেজপাতা, সাদা এলাচ, আর দিয়ে দেবো অল্প একটু তেল। এর ভিতরে তেল আছে, এতে মানে বেশি তেল দেব না। এখন সুন্দর করে লাকড়িটার সাহায্যে মাখিয়ে নিব। কালকে হাত এখানে যে কেটে গেছে, আসলে দেখা যাচ্ছে না, কি বোঝা যায় না, অনেকখানি বটির সঙ্গে কেটে গেছে, সেই কারণে হাত দিয়ে মাখাতে পারছি না। ভাত খেতে অনেক কষ্ট হয়েছে, মানে ঝোলের সঙ্গে হাতে শুধু কাটা জায়গায় লেগে এত পরিমাণ জ্বলে গেছে। তো আমি এখন ওই মাংসটা লাকড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মাংস অনেক রকমের রান্না করে খাওয়া যায়, আর আমার মনে হয় হাতে মাখিয়ে রান্না করার খাওয়ার স্বাদটা কিন্তু অন্য রকমের। সুন্দরভাবে মাখানো কিন্তু আমার হয়ে গেছে, একবারে মশলা টশলা খুব ভালো করে মাংসের গায়ের সাথে লেগে গেছে। খুব ভালোভাবে মাখিয়ে নিলাম, একটু দেখাই কাছ থেকে। খুব সুন্দর করে কিন্তু মাখিয়ে নিয়েছি। এখন এর ভিতরে একটু ঝোল দিয়ে দিব। গরম পানি দিয়ে মানে বসিয়ে দিয়েছি চুলায়, হয়ে গেছে গরম পানিটা। তো প্রেশার কুকারের ভিতরে এখন ঢেলে দিব। তো ঝোলটা কিন্তু দিয়ে দিলাম। যেহেতু হাড় আছে এর ভিতরে, তো পানির পরিমাণ একটু তুলনামূলক বেশি দিয়েছি। সিদ্ধ হওয়ার জন্য একদম নরম তুলতুলে করে সিদ্ধ করব, নিচে যেন লেগে না যায়। তো সেটা চিন্তা করে একটুখানি পানি একটুখানি বেশি দিলাম। তো যাই হোক, এখন প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিব। এখানে পোলাও বসাই দিয়েছি। অল্প একটু রান্না করব, আমরা মা ছেলে খাবো, তার জন্য। আমার হাজব্যান্ড পোলাও পছন্দ করে না।
পেঁয়াজগুলো কেটে নিব। এখানে পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে। সাথে পটল নিয়ে নিলাম, পটলগুলো কেটে ধুয়ে নিব। পটলগুলো পরিষ্কার করা হয়ে গেছে, এগুলো আলাদা সাইড করে রাখতেছি। ময়লাগুলো সব উঠাই নেব। আমি কিন্তু প্রত্যেকটা পটলের ভিতর থেকে বীজগুলো ফালাই দিয়েছি, এটা আমার ভালো লাগে না। এখানে মাছটা আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এই মাছগুলো এখন আমি রান্না করব। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, আমার মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। তো এখন তেলের ভিতর দিয়ে দিচ্ছি। মাছটা খুব সুন্দর করে লাল লাল করে ভাজি করে নেব। মাছটা কিন্তু এক পাশে হয়ে গেছে, উল্টে দিব। এক পাশে কিন্তু খুব সুন্দর ভাজি হয়ে গেছে। এক চুলায় চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিচ্ছি, আর এক চুলাতে রান্না করে নিব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। চালটা কিন্তু সুন্দর করে ধুয়ে পরিষ্কার করা হয়ে গেছে। পাতিলটা বসিয়েছি, এখন এর ভিতর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজটা কিন্তু হয়ে গেছে, তো দিয়ে দিচ্ছি এর ভিতরে আদা রসুন পেস্টটা। দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা পটল এবং আলু। খুব সুন্দর করে মাখিয়ে নেব মশলার সাথে পটল আলুটা। খুব ভালোভাবে কিন্তু মাখানো হয়ে গেছে, তো এখন ঢেকে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য। ঢেকে দিলাম। সুন্দর করে কষানোটা কিন্তু হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এর ভিতরে ঝোল। ঢেকে দিচ্ছি। ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটে গেছে, তো আমি দিয়ে দিচ্ছি এখন ভেজে রাখা মাছগুলো।
মাশাআল্লাহ ঝোলটা কিন্তু সুন্দরভাবে ফুটতে শুরু করেছে। রাতে মিষ্টি এনেছে, তো আমার হাজব্যান্ড কিন্তু মিষ্টি অনেক পছন্দ করে। তো আমি একটু খেয়ে টেস্ট করে দেখি কেমন। বিসমিল্লাহ। মিষ্টি তো মিষ্টি, অনেক মজা। রসগুলো টপ টপ করে পড়তেছে।